গ্রীষ্মকালীন লাউ চাষ এবং শীতকালীন লাউ চাষ দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। গ্রীষ্মকালে লাউ চাষ করে যে রাসায়নিক সার যে খাদ্যই দেবে না কেন গাছের যথেষ্ট হারে গতি বৃদ্ধি পাবে, কিন্তু শীতকালীন ক্ষেত্রে লাউ চাষের ক্ষেত্রে একটু ভিন্ন ধর্মী রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। কারণ যখন বেশি পরিমাণে শীত থাকে তখন সুফলা 10-26, 14-35 এই সমস্ত সারগুলিতে বেশি পরিমাণে কাজ করে না। প্লাস লাউ গাছ যখন শেষের অবস্থায় চলে আসে, দেখতে পাচ্ছ আমাদের গাছগুলি প্রায় শেষের অবস্থায় চলে আসছে। এই লাউ গাছ শেষের অবস্থায় চলে আসলে গাছে প্রচুর হারে ডোগ তোলার জন্য, এ দেখো ডোগ এসছে, প্রচুর হারে কিন্তু ডোগ এসছে। এই পাশে যদি দেখাই, দেখো প্রচুর হারে কিন্তু ডোগ এসছে, তোমাদের দেখাই একটু, দেখো প্রচুর হারে কিন্তু ডোগ এসছে গাছ শেষের অবস্থায়, তবু কিন্তু ডোগ এসছে। তাহলে শেষের অবস্থায় গাছগুলিতে এত পরিমাণে ডোগ আনতে, অবশ্য ডোগ তো এসছে কিন্তু ডোগের গতি পাচ্ছে না। এই ডোগের গতি বাড়াতে এবং প্রত্যেকটা গিটে গিটে স্ত্রী ফল আনার জন্য আমাদের কোন খাদ্যগুলি দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি দেখাই গাছের গিটে গিটে স্ত্রী ফুল এসছে কিনা। এই দেখো, এই একটা, এই দেখো, এই একটা, এই একটা, দেখো একটু দেখাই, দেখতে পাচ্ছ গাছের গিটে গিটে কিন্তু এই দেখো, এই একটা, এই একটা, এই দেখো ওপরে একটা এসছে, এই ওপরে, এই যে এখানে এরকম কিন্তু এই ডগটা যদি দেখো, এই ডগটা দেখো গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল আছে। তাই এইরকম স্ত্রী ফুল আনার জন্য আমি কয়েকটা খাদ্য গাছের গোড়ায় প্রয়োগ করছি। সেটা কোন খাদ্য কিভাবে প্রয়োগ করতে হবে, কোন সারগুলি, চলো এই ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দিই। জমিতে এখন জলসেচ দিয়েছি, দেখতে পাচ্ছ জল রয়েছে। চলো এবার লাইভটা দেখে নাও কোন সার আমি ব্যবহার করছি। লাউ গাছ যখন এইরকম শেষ অবস্থায় চলে আসে, প্রায় দেখা যাচ্ছে আর গাছে সেরকম মাল হবে না, শেষ অবস্থায় চলে এসছে, ডোগ সানি নেই আমার কাছে, তবুও কিন্তু ডোগ এবং সানি আছে। তবু এখানে গাছের গতি বাড়ানোর জন্য আমাদের কয়েকটা রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করতে হবে, তা না হলে গাছের যথেষ্ট হারে কিন্তু গতি বাড়বে না, একটা ব্যাপার থাকে। তাই এই গাছে যদি এইরকম ভাব চলে আসে তাহলে এখানে কয়েকটা রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হবে। আমরা প্রয়োগ করছি, দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টেই নিয়ে এসেছি 20-13, তারপরে নিয়ে এসেছি ইউরিয়া, সাদাগুলো ইউরিয়া, দেখতে পাচ্ছ সাদাগুলো ইউরিয়া। এরপরে এর নিচে একদম ক্ষুদ্র ক্ষুদ্র দানা 14-35, অর্থাৎ 20-13, 14-35, এবং সেই সঙ্গে সঙ্গে এর সাথে মিশ্রিত করতে হবে সিঙ্গেল সুপার ফসফেট বা গুঁড়ো ফসফেট। এই যে গুঁড়ো ফসফেট 14-35 না দিলেও চলবে, 20-13 ইউরিয়া এবং ফসফেট তিনটে একসাথে আমাদের কিন্তু মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। এর কারণ কি? এর প্রধান কারণ 20-13 ভিতরে প্রচুর হারে কিন্তু নাইট্রোজেন রয়েছে। 20-13 ভিতরে 20% নাইট্রোজেন, আর সেই সঙ্গে সঙ্গে 20% ফসফেট এবং 13% সালফেটে পরিপূর্ণ একটা সার। এর ভিতরে যথেষ্ট হারে 13% সালফেট কিন্তু এই 20-13 রাসায়নিক সারের ভিতরে রয়েছে। এবার অনেকেই বলতে পারেন, দাদা তুমি তাহলে এই গুঁড়ো ফসফেট কেন প্রয়োগ করছো? কারণ এই শেষ অবস্থায় এসে গাছের সালফারের দরকার লাগে। তুমি যদি মনে করো যে আমি গুঁড়ো ফসফেট দেবো না, তাহলে বেশি করে সালফার দেবে এবং ফসফরাসের দরকার লাগে। বিশেষ করে উগ্রবাদী সারগুলো, যে সারগুলো ঝাঁটাঝাট গাছকে গতি বাড়াবে, গাছের গঠনকে ঠিক রাখবে। কারণ যেহেতু প্রচুর শীত পড়ছে, এমত অবস্থায় গাছের গোড়ায় কিন্তু খাদ্য দিতে হবে। আমাদের গাছের গোড়ায় প্রচুর পরিমাণে খাদ্য রয়েছে, তবু এই দেখো প্রচুর কিন্তু হারে খাদ্য রয়েছে, একটু দেখাই, জুম করে দেখাই, দেখছো প্রচুর হারে খাদ্য রয়েছে, তবুও কিন্তু এখানে আমরা খাদ্য ব্যবহার করছি। ঠিক আছে, কেন ব্যবহার করছি? কারণ গাছগুলির যথেষ্ট পরিমাণে সেরকম আর গতি নেই, প্রচুর শীতের কারণে গতি নেই। তাই এখানে আমি যে কথা বলছিলাম ফার্স্টেই 20-13, সেই সঙ্গে সঙ্গে আমরা ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, গুঁড়ো ফসফেট ব্যবহার করছি। একটু দেখায়, এই যে গুঁড়ো ফসফেট, এই যে এটা গুঁড়ো ফসফেট। হ্যাঁ, এই গুঁড়ো ফসফেটের ভিতরে 16% রয়েছে ফসফরাস এবং রয়েছে 11% সালফার, যা কিন্তু গাছের যথেষ্ট হারে গতি বৃদ্ধি পাবে এবং গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু ফল ফুল দিতে ব্যাপক হারে সাহায্য করবে। তাই আমাদের গুঁড়ো ফসফেটও কিন্তু ব্যবহার করতে। এবার চলে আসি ইউরিয়া। দেখো ইউরিয়া কোনটা এর সাথে আর বোঝা যাচ্ছে না, মিশে গেছে তো। এই দেখো সাদা সাদাগুলো না, এই যে সাদা যেগুলো রয়েছে এগুলো ইউরিয়া বা নাইট্রোজেন। এখানে ইউরিয়া বা নাইট্রোজেন কেন দিয়েছি? কারণ ইউরিয়া বা নাইট্রোজেনের যথেষ্ট হারে গাছের পাতাতে কালো রাখে এবং গাছের গতিটা যাতে বাড়ায়, সেজন্য হালকা পরিমাণে 1 কেজি ইউরিয়া 1.5 থেকে 2 কেজি এখানে 20-13টা আমি মাপিনি, বাড়িতেই ছিল, অবশিষ্ট বাড়িতেই ছিল, এই ক্যারিতে করে এনেছিলাম, ঢেললাম। এবং সেই সঙ্গে সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট 6 কেজি। টোটালে কিন্তু এখানে 6 কাঠা জমি,
এই যে 6 কাঠা জমি, এই 6 কাঠা জমিতে কিন্তু আজকে সারের পরিমাণ মিনিমাম 8 থেকে 9 কেজি, 9 কেজি পরিমাণে কিন্তু সার দেওয়ার কাজ চলছে, 9 কেজি পরিমাণে। তাহলে বুঝতেই পারছো এমত অবস্থায় গাছের গতি বাড়ানোর জন্য কি করণীয়। এর আগে আমি কিন্তু 20 তারও দিয়েছিলাম, এই যে এর আগে 20 তারও দিয়েছিলাম। গাছের ডোগ এসছে কিনা, স্ত্রী ফুল এসছে কিনা একটু দেখায়। এই দেখো গাছের ডোগ এসছে, স্ত্রী ফুল এসছে, কিন্তু ডোগটা ছুটছে না, যথেষ্ট হারে কিন্তু ছুটছে না। আমি দেখাই, দেখো স্ত্রী ফুল এসছে, এটা আগামীকাল ফুটেছে, আজকে তাহলে এটা ফোটার কথা, কিন্তু ফোটেনি। দেখো ফুটেছে, ফোটেনি, যথেষ্ট হারে কিন্তু গাছের গতি পাচ্ছে না। অর্থাৎ এই টাইমে যে সমস্ত খাবার দেওয়া দরকার সেই সমস্ত খাবার পাচ্ছে না। তবে 20 তারও যেহেতু উগ্রবাদী সার, এই সার দিয়ে গাছের ডোগ কিন্তু উঠেছে, প্রচুর হারে ডোগ উঠেছে। কিন্তু উগ্রবাদী সার দিয়ে ডোগ উঠলেও কি ডোগের গতিটা কিন্তু বাড়ছে না। এই ডোগের গতি বাড়াবে কে? সিঙ্গেল সুপার ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে 20 তারও যেটা রয়েছে, এর ভিতরে 20% নাইট্রোজেন যেটা রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে সালফার। এই গাছের বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে লাউ গাছের গাটা গরম করতে সালফার ব্যাপক হারে সাহায্য করে, ব্যাপক হারে লাউ গাছের গা গরম করতে সালফার দরকার লাগে। এই জন্য অনেকে সালফার স্প্রে করে, আমরা সালফার স্প্রে করছি না, আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু কাজ চলে যাচ্ছে। তাই গাছের গতিটা বাড়ানোর জন্য সালফার, সেই সঙ্গে সঙ্গে আমি ফসফেটের কথা বলছিলাম, এবং 20 তারের ভিতরে যে সালফেট আছে, নাইট্রোজেন এবং সালফেট, ইহা গাছের কিন্তু গতি বৃদ্ধি করতে ব্যাপক হারে কিন্তু সাহায্য করবে। তাই আমাদের কিন্তু এইগুলোই মোটামুটি ব্যবহার করতে হবে। এবার চলে আসি, এর ফলে আমাদের গতি বেড়েছে কিনা একটু দেখায়। ডোগ সান্নি এসছে কিনা দেখো, ডোগ সান্নির পরিমাণ কিন্তু এসছে ভালোই পরিমাণে। ডোগ এবং সান্নির পরিমাণ কিন্তু ভালো পরিমাণে কিন্তু এখানে এসছে, দেখতে পাচ্ছে। দেখো ডোগ সান্নি কিন্তু এখানে ভালো পরিমাণে কিন্তু রয়েছে, একটা হিউজ পরিমাণে কিন্তু ডোগ সান্নি রয়েছে। এইরকম পরিমাণে কিন্তু তোমাদেরও কিন্তু ডোগ শান্তি আনতে হবে। এই যে এরকম পরিমাণে তোমাদের গাছেও কিন্তু ডোগ সান্নি প্রচুর হারে আনতে হবে, তাহলে তোমরা কাজ করতে পারো প্রচুর হারে। কিন্তু এই যে ডোগ এসছে না, এই ডোগের গিটে গিটে স্ত্রী ফুল আসবে, আমি দেখাই তোমাদের। দেখো গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল, ওইদিকে দেখো গিটে গিটে, ওই দেখো ওইদিকে গিটে গিটে স্ত্রী ফুল। তাই এরকম কিন্তু ডোগ আমাদের প্রচুর হারে কিন্তু তুলতে হবে। দেখো ডোগ আসো আসো ভাব হয়েছে, তাই আমাদের এই রাসায়নিক সারগুলি অবশ্যই প্রয়োগ করতে হবে। তাই আপনি এই শীতকালীন ক্ষেত্রে গাছের গতি বাড়ানোর জন্য লাউ গাছে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো করে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন। টাটা।